ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের প্রধান নদ নদীগুলোর পানি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে মহারশী, সোমেশ্বরী ও চেল্লাখালের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বিভিন্ন স্থানে নদীর পানি লোকালয়ে প্রবেশ করছে। চরম ভোগান্তিতে স্থানীয়রা। টানা ও ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল শেরপুরের ঝিনাইগাতি উপজেলার মহারশী নদীর পানি তীর উপচে প্রবাহিত হচ্ছে। ক্ষতিগ্রস্ত ফসলি জমি, মাছের ঘের ও বসতবাড়ি। উপজেলার ধানসাই, কান্দুলি, কুচনিপাড়া সহ বেশ কয়েকটি গ্রাম এরই মধ্যে প্লাবিত। সকালে ঝিনাইগাতি বাজারে প্রবেশ করে নদীর পানি। ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান। ভুক্তভোগীরা বলছেন, স্থায়ী শহর রক্ষা বাঁধ না থাকায় সড়ক, দোকানপাট ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সরকারের বেড়িবাঁধের আমাদের আশ্বাস দিচ্ছে, কিন্তু আজ পর্যন্ত বেড়িবাঁধ হয় নাই। সঠিক কোনো পরিকল্পনা নিতেছে না। এটা আসলে আমরা সবার দাবি, দ্রুত দাবিতে বেড়িবাঁধ হোক। সকাল হাতে আমরা বাইরে আর পাকশাক করে পাই নাই, আঙ্গর ঘরের ভিতরে পানি। এখানে যে বাস্তবায়নের কাজগুলো চলতেছে, এগুলো আমাদের ওইরকম ভাবে কোনো কাজ হচ্ছে না। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, চোল্লাখালী নদীর বাতকুচি পয়েন্টে বিপদসীমার 2 সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে উজানে ভারী বৃষ্টি হলে আরও ঢল নামতে পারে। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। বাঁধ নির্মাণ ও নদীর নাব্যতা সংকট নিয়ে স্থানীয় এমপি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তারা। নদীগুলো খনন করে তার নাব্যতা বাড়ানো এবং একই সাথে যদি একটা বড় প্রকল্প নিয়ে এই নদীর পাড়ে যদি ব্লক দেওয়া যায় পুরো এরিয়া জুড়ে, সেটা বাজার এবং নদীর পাড়ে যে এরিয়া আছে, তাহলে আমার মনে হয় যে এই অঞ্চলের জন্য এটা অনেক বড় আশীর্বাদ হবে। অস্থায়ী বাঁধে কিছুদিন রক্ষা পাওয়া গেলেও স্থায়ী সমাধান হয় না। তাই দ্রুত সময়ের মধ্যে টেকসই বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। সাইফ আহমেদ, যমুনা নিউজ। প্রতিবেদন দেখছিলাম। এবারে শেরপুরে সরাসরি যুক্ত হতে চাই সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল রয়েছেন সেখানে। উজ্জ্বল, আপনি কোন এলাকায় অবস্থান করছেন, সেখানকার কি অবস্থা, সে সাথে স্থানীয়রা কি বলছেন? আপনি জানেন যে আজকে সকাল থেকেই কিন্তু এই শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলায় যে আকস্মিক যে পাহাড়ি ঢলটি আসে, সেই ঢলে কিন্তু এখানকার, আমি এখন আছি সেই মহারশী নদীর দিঘির পাড় এলাকায়। এখানে আমি যদি আপনাকে একটু বলি যে আসলে এই শেরপুরে সকাল থেকে টানা বৃষ্টির ফলে কিন্তু মহারশী নদীর এবং চেল্লাখালী যে নদীটি আছে, সেই নদীর 2 পার উপচিয়ে কিন্তু বেশ কিছু এলাকা প্লাবিত হয় এবং সেই নিম্নাঞ্চলে এখন পর্যন্ত পানি কিন্তু বাড়ছে, যদিও উজানে পানি অনেকটাই কমে গেছে মহারশী। আমি এখন আছি মহারশী নদীর সেই পারে, তবে উজানের যে নিম্ন এলাকাগুলো আছে সেই এলাকাতে কিন্তু পানি এখনো বাড়ছে। এবং আমি যদি আপনাকে বলি যে সকালের এই পানিতে কিন্তু বেশ কিছু ফসলের ক্ষতি হয়েছে এবং 2টি নদীরই কিন্তু লোকালয়ে ঢুকে পানিগুলো কিন্তু এই বন্যা কবলিত করে। আমাদের শেরপুর ঝিনাইগাতি উপজেলার যে ভারতীয় সীমান্ত, সেই সীমান্তে কিন্তু বৃষ্টি একটু বেশি হলেই কিন্তু এই ঢলগুলো বাঁধগুলো এতটাই দুর্বল যে কারণে বিভিন্ন বাঁধের ফাটল দিয়ে কিন্তু পানি বের হয় এবং এখানকার যে মহারশী নদীর যে 2 পাড় আছে, সেই 2 পাড়ে ছাপিয়ে কিন্তু এই পানিগুলো। ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এবং তারা যেটি বলছেন যে টেকসই বাঁধের একটি ব্যবস্থাও তারাও চান, যে টেকসই বাঁধ যদি না হয় তাহলে মহারশী নদীর 2 পাশের এই দুঃখ কিন্তু কখনোই শেষ হবে না। আরেকটি বিষয় বলি যে এখন বৃষ্টি নেই, যে কারণে কিন্তু পানি কমছে। যদি বৃষ্টি আবারও আসে তবে বন্যা কিন্তু ভয়াবহ আকার ধারণ করবে। সেক্ষেত্রে ভোগান্তিটাও বাড়বে, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ উজ্জ্বল আপনাকে।